আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় চাচা মৌলানা আব্দুল করিম আব্বাস সাহেব অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করছেন। যে প্রশ্নটা হলো যে একটা হাদিসের বিবৃতি আছে, নবীজি বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন ওয়ালা সলাতু লিওয়াক্তিহা, যে সময় মতো নামাজ আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। যেমন আপনি নামাজের ওয়াক্ত হয়েছে জোহরের, এবার এই নামাজটা পড়লেন আসরের টাইমে, তাহলে তিনি ওয়াক্ত হলো না। এই জন্য নবীজি বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা। এর প্রথমটা হলো যে আসসালাতু লিওয়াক্তিহা, যে সময় মতো নামাজ আদায় করা। তারপরে এই লোকটা আবার প্রশ্ন করলো সুম্মা মাজা, তো পয়লা আল বিরুল ওয়ালিদাইন। দ্বিতীয়বার ওই লোকটা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তারপরে প্রিয় আমল কোনটি আল্লাহ তাআলার কাছে? নবীজি বললেন বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা শুশ্রূষা করা, খেদমত করা। আচ্ছা দেখেন তো, প্রত্যেকটা কোরআনও আল্লাহ তাআলা বলেন যে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরেই যে হুকুমটা আল্লাহ তাআলা দিলেন, পৃথিবীর সব কিছুর চাইতে দামি, সেটা হলো পিতামাতার, মা বাবার খেদমত করা, সেবা করা। এই জায়গাটাতে আমরা অনেক আদব, অনেকে জানি, অনেক আমরা মাসালা জানা আছে, হাদিস জানা আছে, কিন্তু তারপরও আমার নাই। পাঁচ ভাই থাকলে আমি কেড়ে ফেলতাম, হে কেন পারে না? মা বাপরে হে 1 মাস, আমি 1 মাস, তুমি 1 মাস খাবে ভাই। আচ্ছা, এটা কি হয়? এটা তো হয় না। তো এই জন্য কি করতে হয়? এটা বলা যাবে না যে আমার সাধ্য অনুযায়ী, আমি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন মা বাবা খেদমত করবেন। যেমন একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের কোরআন হাদিস বাদ, কোরআন হাদিস তো অনেক অধিকাংশ ও দলিল আছে, কিন্তু আমাদের সিলেটের একজন শিল্পপতি, তার নাম হইল ফাহিম আল চৌধুরী। ফাহিম আল চৌধুরী একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে যে আমার মার যখন অসুস্থ, তখন আমার গাড়ি বিক্রি করলাম, গাড়ি বিক্রি করে চিকিৎসা করাইছি, তারপর সুস্থ হয় নাই। তারপরে আমি আমার বাসা একটা বিক্রি করছি, তারপর সুস্থ করতে পারি নাই। তারপরে আমার মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটা যে মাটির সোনা বানা দিও, আমার ছেলে যেটা ধরে এটা স্বর্ণ যেন হয়ে যায়। তো দেখেন, মা বাপের দোয়া, মার দোয়া, আজকে ফাহিম আল চৌধুরী 1000 কোটি টাকার মালিক। এই জন্য খেদমতে মা দরপদর কুন ইখতিয়ার, তাশবি আজ দৌলতে মালো বখতিয়ার, তাশবি আজ মালো দৌলতে বখতিয়ার। তাহলে নবীজি বললেন যে এক লোক প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, প্রথম বললেন যে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তারপরে দ্বিতীয় নাম্বার বললেন আল বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, খেদমত করা। 3 নাম্বার হলো সুম্মা মাজা, আলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার ওই লোকটা প্রশ্ন হলো, এরপরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এজন্য আশকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা সারা বিশ্বে উড়াবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। জি ইনশাআল্লাহ। ওই 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। মাল দেওয়া জিহাদ হয়, আবার কি সশস্ত্র অস্ত্র নিয়ে জিহাদ। এজন্য নবীজি বলে গেছেন আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান থাকবে। যারা জিহাদি দেখে মোল্লাদেরকে জঙ্গিবাদ বলে, তা প্রায় দা ফেলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে সবাই